কথায় আছে রথ টানলে দুর্গা আসে, আর এই রথের পুজোর পরে কিন্তু শুরু হয়ে যায় দুর্গা পুজোর প্রস্তুতি জোর কদমে। হাতে আর মাত্র 91টা দিন, আর এক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি জোর কদমে। প্রতি বছরের মতো এবছরও আমরা চলে এসেছি কলকাতার অন্যতম বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো প্রাঙ্গণে। আজ আমরা তুলে ধরবো আপনাদের এখানকার সমস্ত খুঁটিনাটি বিষয়। আমরা চলে গিয়েছিলাম কলকাতার অন্যতম বড় এবং আলোচিত দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো প্রাঙ্গণে। প্রতি বছর রথের দিনই এখানকার খুঁটি পুজোয় জমে ওঠে ভিড়, শুরু হয় পুজোর প্রস্তুতি। তবে এই বছর ঘটেছে একটু ব্যতিক্রম। শ্রীভূমির কর্ণধার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু নিজে উপস্থিত ছিলেন দীঘার সদ্য তৈরি জগন্নাথ মন্দিরের রথযাত্রা উদযাপনে। তাই রথের দিনের পরিবর্তে গত 29শে জুন অর্থাৎ রবিবার উদযাপিত হলো শ্রীভূমির খুঁটি পুজো। আর এখান থেকেই শুরু হয়ে গেল শহরের অন্যতম বড় পুজোর প্রস্তুতি। শিল্পী মণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রী কুমার চট্টোপাধ্যায়। তার সঙ্গীত কলা মাতিয়ে তুলেছিল গোটা খুঁটি পুজো প্রাঙ্গণকে। তারই কিছু অংশ তুলে ধরলাম আপনাদের সঙ্গে। ফুল এবং আলোকসজ্জায় মোড়া এই খুঁটি পুজো প্রাঙ্গণে জমা হয়েছিল হাজারো মানুষের ভিড়। এনাদের মধ্যে থেকেই একজনকে বেছে নিয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম তার এই খুঁটি পুজো সম্পর্কিত অনুভূতি। আজ আমরা পেয়ে গেছি একজন প্রবীণ বক্তাকে, যিনি শেয়ার করবেন তার নিজস্ব মতামত এই খুঁটি পুজো সম্পর্কে। নমস্কার, আমি প্রথমেই আপনাকে কোয়েশ্চেন করতে চাই যে কাউন্টডাউন তো পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তো এখানে এসে খুঁটি পুজোতে এসে আপনার কিরকম লাগছে? আমি মুগ্ধ হয়ে গেছি এই জন্যে যে আমি সুজিতকে ছোটবেলা থেকেই ভালোবাসি, খুবই ছোট, আমার দাদা বলে ও। আর সুজিতের যে এত উদ্বোধনী মানে ব্রেন, তার জন্য আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠান ও দেখুন কত কালকে এসছে, তার মধ্যে এত সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে। আর যাকে দিয়ে গান গাওয়ালো সে তো আমাদের একটা ইতিহাস, শ্রীকুমার মুখার্জি, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তো একটা ইতিহাস, তার পরিবারই ইতিহাস। এবং এইগুলো দেখে আমরা মুগ্ধ। আর ওর জন্য এরম ভালো ভালো প্রোগ্রামগুলো আমরা দেখতে পাই। এবং এটা সত্যি একজন বলেছে যে আমরা শ্রীভূমিতে থাকি, এটাই একটা গর্ব। আচ্ছা, কলকাতার বড় পুজোগুলোর মধ্যে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটা বড় পুজো, তো আজকে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম সম্বন্ধে আপনি কিছু আইডিয়া করতে পারছেন, আন্দাজ করতে পারছেন? আমি কিছু আইডিয়া করতে পারছি না, কিন্তু আমাকে পরাস্ত করবে ও। এমন আইডিয়া দেবে যে আমার জন্মেও সেটা ভাবিনি। মানে ও সত্যিকারের একটা আলাদা প্রতিভা। আচ্ছা, পুজোতে তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থাকবেই, এর পাশাপাশি আর কোন কোন জায়গায় ঠাকুর দেখার আপনার ইচ্ছে? আমি কোনো জায়গায় যাই না, আমি শ্রীভূমিতেই সময় কাটিয়ে দিই। হ্যাঁ, আমার কিচ্ছু দুঃখ নেই এখানে সময় কাটানো। তবে আমাকে এবারের থেকে আমাদের দেশে পুজো হচ্ছে, আমায় যেতে হবে। কিন্তু তার আগে আমি এখানে খুঁটি পুজোই যা দেখে গেলাম, কিন্তু পুজোর থেকেও যেন মনে হচ্ছে বড় অনুষ্ঠান। মানে পুজো মানে ওনার কাছে একটাই ডেস্টিনেশন, সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
53 বছরে পদার্পণ করতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব এই বছরে। আর তাদের অনুষ্ঠিত হওয়া এই খুঁটি পুজো যে দুর্গাপুজোর শুভারম্ভ তা তো বলা বাহুল্যই। তাছাড়া প্রতি বছরের মতো এবছরও খুঁটি পুজোতেই প্রকাশ করা হয়েছে শ্রীভূমির এবারের পুজোর থিম প্রকাশ করার জন্য এসেছিলেন টলিউড খ্যাত অভিনেতা অঙ্কুশ হাজরা। বেশি কথা বলবো না, গেস্টের মতো করে আমি সুনীতা যেটা বলে নিজেদের ক্লাব ভেবে, নিজেদের শ্রীভূমি, নিজেদের ঘর ভেবেই বলছি। 8 ঘন্টা পর এখানে থিম রিভিল হবে, আপনারা সকলে খেয়ে যাবেন, কেউ লজ্জা করবেন না, ঠিক আছে? কেউ লজ্জা করবেন না, ঠিক সময় খাবার দেওয়া হবে, ভরপেট খেয়ে যাবে, ঠিক আছে? আপনারা আপনার পাশে কোনো চাপ নেই। এইগুলো বলতে এখন কি, এখন এসে ভালো লাগলো, দারুণ লাগলো, কি বলবো, নিজেদের ঘর হয়ে গেছে, সবাই খেয়ে যাবেন, কেউ লজ্জা করবেন না, ঠিক আছে? একটু পরে পুরো স্টেশনে রিভিল হবে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, চলুন। এবছরের থিম রিভিল হওয়ার আগে এখানে আগত কিছু মানুষদের সঙ্গে কথা বলে নেওয়া যাক, জেনে নেওয়া যাক তারা এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম নিয়ে কতটা এক্সাইটেড। প্রথমত বলি, আমরা শ্রীভূমির মেয়ে, ঠিক আছে? এই আমাদের এই পুজোটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি একটা বছরের জন্য। শ্রীভূমির পুজো মানে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আমরা 7টা দিন শ্রীভূমি ছেড়ে আমরা কোথাও যাই না। হ্যাঁ, 7 দিন সকাল থেকে মানে এক একবার এক একটা শাড়ি, এক একবার এক এক রকম সাজ, এক একবার এক এক রকম খাওয়া দাওয়া, হই হুল্লোড়, বন্ধু বান্ধব সব নিয়ে এই গার্ডেনের মধ্যে আড্ডা মারি, 2-3টে অব্দি থাকি। তারপরে যেতে ইচ্ছে করে না, তবুও মানে বাড়িতেও যেতে হয়। আবার সকালবেলার পরের দিনকে আবার এসে শুরু করি, পুজোর কাজে হাত লাগাই। তারপরে খাওয়া দাওয়া, হই হই, মানে এই এরকম চলতে থাকে। মানে শুধু সাজগোজ আর ঘুমটাই বাড়ি, একদম শুধু ওইটুকু। আমরা আর কোনো জায়গায় ঠাকুর দেখতে যাই না, আমরা এখানেই, এই যে আজকে খুঁটি পুজো থেকে শুরু হলো, মনে করো আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে। এই থিম সম্পর্কে কতটা আপনারা এক্সাইটেড? আমরা হেভি, অনেক প্রচন্ড প্রচন্ড, মানে সবাই আমাদের জিজ্ঞেস করছে, এখনো আমরা সিক্রেট রেখেছি, এবার শেয়ার করবো। আমার ছেলে বলছে আমার আর সহ্য হচ্ছে না, রোমিও দা তুমি বলে দাও। আমি কাউকে বলবো না, বলছে 2 দিন সহ্য কর। আমি বলবো না, বলছে ভিসা করতে হবে কিনা বলো, ভিসা ছাড়া থাকবো কি না, ভিসা করতে হবে। বললো হ্যাঁ ভিসা করতে হবে। ছেলে তখনই বুঝে গেল যে তাহলে বাইরে উঠতে চেয়েছে। অপেক্ষার অবসান, কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কর্ণধার এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু নিজেই মঞ্চে উঠে ঘোষণা করতে চলেছেন এইবার অর্থাৎ 2025 সালের শ্রীভূমির দুর্গোৎসবের বহুল প্রতীক্ষিত থিম। শুনে নিন নিজের কানে। কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম? নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এই বছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে, ঠিক আছে? আমাদের সামনে উপস্থিত রয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম, সেই থিমের পেছনে থাকা মূল উদ্যোক্তা শ্রীমান রোমিও। আপনি যদি একটু বলেন এই থিমের ব্যাপারে। সুজিতদা একটু আগেই বললেন এবছর আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কি থিম হচ্ছে, সেটা আমেরিকার নিউ জার্সি অক্ষরধাম মন্দিরটাই আমরা তৈরি করার চেষ্টা করি। এটা পেছনে মূল কারণ কি? আপনার হঠাৎ এটাই কেন মাথায় আসে? না, এটা প্রতিবার সুজিতদাই এটা ডিসাইড করেন যে এবছর কি হবে। এটা সুজিতদারই চিন্তা ভাবনা। এটা কিছু না, কারণ তো আমি বলেছি কোনো সময় স্থাপত্য, কোনো সময় মন্দির। এটা পৃথিবীতে ভারতবর্ষের বাইরে সর্ববৃহৎ হিন্দু টেম্পল স্বামীনারায়ণ টেম্পল নিউ জার্সিতে আছে, তার অনুকরণে এবার এটা হচ্ছে। সেফটি সিকিউরিটি আমাদের মাস্ট, এটা আমরা নজরদারি। ভাবনা বলতে পারেন, প্রথমে আমি ভাবি, তারপর শেয়ার করি আমাদের সকলের সাথে। আমি ভাবি প্রত্যেকবার, কিন্তু আমাদের সকলের সাথে শেয়ার করে নিই, তারপরে শিল্পীর সাথে শেয়ার হয়, সবার সাথে শেয়ার করে থিম হতে চলেছে। কারণ সুজিত অবশ্যই প্রত্যেকবার ইনোভেটিভ থিম করে এবং উনি খুব অমায়িক, উনি বলতে চান না যে রেকর্ড ব্রেক করবে কিনা। আমি বলে দিচ্ছি হ্যাঁ করবে, আগের বছর রেকর্ড ব্রেক করবে। তো খুব 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 খুশি। পুজো মানে আড়ম্বরে ভরা 5টা দিন নয়, পুজো মানে অপেক্ষা। আর সেই অপেক্ষার দিন শুরু আজ এখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।
পুজোর ঝাঁকে তো কাছি পড়েই গিয়েছে, আর কলকাতার অন্যতম বড় ক্লাবগুলির মধ্যে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটা, তা তো বলা বাহুল্যই। আজ এই খুঁটি পুজো থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। ক্যামেরায় দিশার সঙ্গে আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন দ্য আনরিপোর্টেড স্টোরিজ, where hidden voices find their echo। এরকম আরো আপডেট জানতে চোখ রাখুন দ্য আনরিপোর্টেড স্টোরিজ এর ফেসবুক এবং ইউটিউব পেজে।